বসন্তের রঙিন আবহে ভালোবাসার আড্ডায় যশ নুসরাত। প্রথম দেখার স্মৃতি, প্রিয় রং থেকে শুরু করে ছোটখাটো মিষ্টি খুনসুটি নিয়ে আড্ডায় তারকা জুটি। প্রথমেই চোখ গেলে তোমার নেল পলিশটার দিকে, নেল পলিশটাকে ম্যাচ করে কিছুটা। না একদমই না, ওটা তো আজকে হয়ে গেছে সামহাও। এটা আমি আগেই এই কালার অনেকদিন ধরেই পরে করছি আর কি। তো আজকে দেখলাম সেলফি তুললে, তোমার সেলফিটা তুমি ডিলিট করে দিলে বেশ জোরে। মানে শুরু হয় সেলফিটা তো তোমাদের সবার, বিকজ শি ইজ আ গার্ল। উন্নতি হচ্ছে আমাদের। আর সেলফিটা সকলের সাথে তুললাম আমরা, ভালো হয়েছে। দেখলাম ডিলিট করে দিলে। ওটাতে আমার এক্সপ্রেশনটা ভালো আসেনি, তাই আমি চেঞ্জ করে দিলাম। ছবি সুন্দর হয়েছে। সবার আগে এরকমই ছবি আসুক, ইয়াসটা ওকে নাকি? না এরকম হয় না কেন? না, একদমই okay নয়। 100টা ছবির মধ্যে 99টা ছবি আমরা ডিলিট করি, 100তম ছবিটা পোস্ট করা হয়। এটা কি সবার না? তোমরা যেটা তোলো পোস্ট করে দাও না, তবে আমাদের সব থেকে ভিআরএস ছবিগুলো আমাদের সব থেকে কাছের মানুষগুলোর কাছে থাকে। সেটা তো থাকে অবশ্যই। এবং সেটা তার জন্মদিনে ইয়েস। আর ওটা তো পার্সোনাল ফাইল হয়, আমাদের সবারই ফোনে এরকম ফটোস থাকে। তো ওদেরও সবার ফোনে আছে। অফকোর্স আছে, এর জন্য বুঝবে। আর সময় সাপেক্ষ অ্যাকচুয়ালি, যখন সময় ঠিক সময় আসে তুমি লেগ পুলিং এর জন্য সেই ছবিগুলো ব্যবহার করো। সবার আগে বলো যে করো তুমি। সবাই করে, তোমরা করো না? আগে তুমি বলো না, হ্যাঁ? তুমি কি এরকম মিস্টার থেকে লেখি করো? আমি প্রচুর ফটো তুলি, আমি ফটো তুলতে আমি ফটো ছেড়ে দেবো? তুলতেই ভালোবাসি। অনেক সময় ছাড়িও, তোমরা দেখবে অনেক সময় ছেড়েও দেয়, কিন্তু হ্যাঁ ওই ছবিগুলো কোনোদিন ছাড়ার কথা নয়, কিন্তু জাস্ট ছেড়ে দিয়েছে। আচ্ছা, এরকম কোনো ছবি নিয়ে তোমাদের মধ্যে হয়েছে মানে একটা আমি বললাম তুমি কেন ছাড়লে, এটা তো কেন ছাড়লে? ছবি ভিডিও অনেক কিছু। আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে এর কথা শুনে because I think এটা খুব মানে যারা সেলিব্রেট করে দ্যাটস ভেরি নাইস, ভেরি রোমান্টিক বিষয়। বাট আই থিঙ্ক এটা একটা সারা বছরের বিষয় থাকে না, এই খুনসুটি, ভালোবাসা, ঝগড়া, মানে? স্পেশাল অ্যাবাউট। আচ্ছা, আরেকটা বিষয়, ভালোবাসা না মানে কথার সাথে কাজের মিল না হলে যেটা হয় সেটা রিঅ্যাকশনটা এলো। ভালোবাসা না, করে। মানে গিফট যেটা তোমার মনে থেকে গেছে, ভালোবাসা বাদে এমন কোনো না, দুজনেই এক্সপেক্ট করি। যেটা তোমার মনে থেকে গেছে, গিফট মনে থেকে গেছে। গিফট তো ভুলে গিফট পাওয়ার পরেই মানুষ ভুলে যায়, ভুলে যাওয়া উচিত। এটা হচ্ছে গিফটটা পেয়ে ভুলে যাও, তাহলে কিন্তু পরের গিফটের জন্য প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, কে বেশি ভালো সারপ্রাইজ প্ল্যান করতে পারে, মানে ইন টার্মস অফ বার্থডে বা অ্যানিভার্সারি, কে তোমাদের মধ্যে ভালো সারপ্রাইজটা প্ল্যান করে? আই থিঙ্ক সারপ্রাইজ না, আমরা এবার ডিসকাসই করিনি, বলেই ফেলি যে এটা হচ্ছে। হ্যাঁ, মানে অনেক সময় সারপ্রাইজ ভুল করে শক হয়ে যদি যায়। শক হয়ে যায় তার জন্য তার থেকে ভালো এখন যা আছে আমরা ডিসকাস করি। ইট ইজ বেটার। আচ্ছা, হাতে যেহেতু ফোন এবং ইশারের থেকে ফোনটা, এখন ডক্টররাও যেহেতু বলে যে ফোনটা একটু দূরে রাখতে হবে বাচ্চাদের থেকে। আমাদের বাচ্চার হাতে ফোন নেই, আমাদের আমাদের চেষ্টা হাতে করছি আমরা। আমরাও কিন্তু চেষ্টা করি ফোন থেকে দূরে থাকার চেষ্টা করছি। না অ্যাকচুয়ালি ফোনের থেকে দূরে থাকা না, বেসিক্যালি যে Screen time. ডাম স্ক্রোলিং যেটা হয়ে যায় না, একবার শুরু হলে আমরা ভাবি যে জাস্ট শুরু করেছি, কিন্তু দেখতে দেখতে সময় চলে যায়, 8 ঘন্টা 45 মিনিট হয়ে গেল। বেশি সেইটা হ্যাঁ, মানে সেটা চেষ্টা করি অ্যাভয়েড করার। না হলে ফর ইনফরমেশন অন অল, প্লাস এন্ড মাইনাস তো দুটোই আছে। অনেক ইনফরমেশন আজকের দিনে এআই এত ডেভেলপ হয়ে গেছে, সেখানে কিনা ইউ নিড এনি সর্ট অফ ইনফরমেশন বা কিছু মানে পজিটিভলি ইউটিলাইজ করো। পজিটিভলি ইউটিলাইজ, মানে দুটোই আছে। আজকে তুমি যে কোনো অ্যাপেও যাও, সেটার পজিটিভসও আছে নেগেটিভসও আছে, হাউ ইউ ইউজ ইট। কিন্তু এআই আসার পর বিভিন্ন ছবি, ভিডিও, তোমাদের ভয়েস সেগুলো তো খারাপ ভাবে ইউজ হচ্ছে, সেটাতে ভয় পাও? না দেখো, যেটা বললাম যে প্লাস মাইনাস দুটোই আছে। আজকে ভুলভাবে ব্যবহার করাটা যেরকম ডেডলি আছে, অনেক পজিটিভসও আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা দেখছি যেগুলো এআই এর মাধ্যমে শুট হচ্ছে বা স্টোরি টেলিং ওরকম হচ্ছে। তো দেয়ার ইজ আ গুড সাইড এন্ড আ ব্যাড সাইড টু এভরিথিং। মনে হয় আমাদের বেনিফিশিয়াল সাইড যেটা আছে সেটাকে বেশি করে এক্সপ্লোর করা উচিত, এবং যেটা নেগেটিভ সাইড আছে সেটা থেকে একটু সতর্ক থাকা উচিত। তাহলে কিন্তু আমরা ওই টেকনোলজির সাথে আমরা টেক্কা দিয়ে এগোতে পারি। আচ্ছা, ঈশান আসার পর তোমরা একটা করছিল, ঈশান আসার পর তোমরা নিজেদের, এই যে আমরা বলছি না ফোন থেকে একটু ডিটক্স রাখার বা যে জিনিসটা তোমরা বলে যে কম্পারেটিভলি কম স্ক্রিন টাইম, তোমরা কতটা চেঞ্জ হলে সেই টেকনোলজির ক্ষেত্রে ফর ঈশান অনলি? নট ফর ঈশান, আই থিঙ্ক এটা আমাদের নিজেদের জন্য চেঞ্জ হতে হয়েছে। যে ওই যেটা ইতিহাস একটু আগে বলবো, যে অনেকক্ষণ স্ক্রিনের মধ্যে অনেকবার ডাম স্ক্রোলিং করছি, টাইম পাস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট রাইট। চোখের উপরে স্ট্রেন পড়ছে, মাইন্ড ফগি হয়ে যায়। সো সেখান থেকে আমরা
মনে হয় কনসিয়াসলি আমরা একটু রিফ্রেশ চেঞ্জেস বলতে দেখো আজকের দিনে এমন হয়ে গেছে বাচ্চাদের পড়াশুনো ইজ ডিপেন্ডেন্ট অন সে ফোনস ল্যাপটপ স্কুলের সমস্ত কিছু তো বাট apps তাও আছে যতটা updated। পসিবল হয় সেইটা না করে মানে যে বাচ্চারা সবসময় ডিভাইস নিয়ে যে বসে আছে সেটা না করে একটু আউটডোর অ্যাক্টিভিটিস না বন্ধুদের সাথে খেলতে যাওয়া উই ফোকাস মোর অন দ্যাট যে না আমাদের বাড়িতে স্ক্রিন টাইম রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড তাও কম্পারেটিভলি ফোনের সঙ্গে সময় বেশি কে কাটায়, তুমি না ইয়াস? কি দেখো রিলস চেষ্টা করছে কিন্তু হ্যাঁ ডিটক্স করার আগে ফুল হয় 1 টিভি 5 না না সেটা দুজনারই সেটা দুজনারই আমার 5 টিভি নেওয়া আছে তার মানে কার বেশি ফোনের ছবি সেটা অনলাইনে বলে দিল তো, এটা এরকম করে আঙুলটা উঠলো দেখলেন। অনলাইন মানে কোন অ্যাপে অনলাইন কিসে অনলাইন অনেক বিষয় আছে তুমি যদি বলো ইনস্টাগ্রাম কে বেশি দেখে সেটা আমি না, ডেফিনেটলি Instagram এ তুমি যদি যেরকম- বলো যে ইনফরমেটিভ সারাক্ষণ পড়া কে পড়ছে ও পড়ছে সো উই ডু ডিফারেন্ট থিংস আই এম মোর ইনটু এন্টারটেইনমেন্ট কিন্তু না বাট শি কিপস মি আপডেটেড অলসো। অনেক সময় হয় আমি ইনস্টাগ্রামে গেলাম, ওকে একটা বললাম যে যাকো এটা হচ্ছে, ও বলে হ্যাঁ আমি জানি 4 দিন পুরনো। আচ্ছা, অ্যাপ তো আমাদের অনেকটা মুশকিল আসেন যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি তোমাদের বলা হয় কোনো একটা কল্পনা করা অ্যাপ যেটা এখন আবিষ্কার হয়নি, যে কোনো একটা কাজের জন্য ইউজ করা দিতে ম্যাজিক্যাল অ্যাপ, সেটা তোমার কিসের জন্য, কোন অ্যাপটা সব জিনিসের জন্য অ্যাপ আছে ভাই, বুঝলেই হয়। মাঝে আমার একটা মিসিংনেস ছিল, আমার মনে হয়েছিল যেরকম খাবারের অ্যাপ আছে, মানে ফুডের অ্যাপ আছে, তুমি আজকাল সবজি টবজি সব আনিয়ে নিতে পারো। আমার মনে হলো একটা এরকম মেডিসিনাল অ্যাপ থাকা উচিত যেটা 10 মিনিটে আমাদের মেডিসিনসও সাপ্লাই করে দেবে, যেটা আমার মনে হয় যে এখনো নেই। ওইভাবে তাকিও না, আমি চেষ্টা করেছি 1-2 দিনে আসে। মানে যে অ্যাপগুলো আছে সেটা টাইম নিয়ে আসে। ধরো বাড়িতে ইমার্জেন্সি হয়েছে, উইচ ইজ ভেরি রাইট। সত্যি সত্যি কিছুদিন আগেও বলছিল যে রাত্রিবেলা বাড়িতে বাইরে গিয়ে দোকান খুলিয়ে বা দোকান খুঁজে ওষুধ কেনার থেকে যদি একটা অ্যাপ হতো যেখানে চটজলদি মেডিসিনও বাড়িতে পৌঁছে যেত, দ্যাট উড হ্যাভ মেড লাইফ। চলে আসবে, আই এম শিওর হ্যাঁ, কিছু চলে মাসের আসবে। মধ্যে চলে আসবে। আচ্ছা হোয়াটসঅ্যাপ ইনস্টা ইউটিউব ফেসবুক বাদে কোন অ্যাপটা তোমার সারাদিন সুইগি আরেকটা No, they are not, but, সুইগি বাদে আরেকটা কোন অ্যাপটা সবচেয়ে বেশি ইউজ হয়? কি বাদ ছিল? ফেসবুক ইনস্টা ইউটিউব হোয়াটসঅ্যাপ, ক্যামেরা। ও আই থিঙ্ক সবচেয়ে বেশি আর কি ইউজ হয় অ্যামাজন, শপিং। আর প্ল্যাটফর্ম মানে জিপে। ক্যামেরা। I don't like using GPay. Lot of money goes ক্যামেরা up. এটার খুবই ভালো দেখলাম। আমি দেখলাম যে ফ্রন্ট ক্যামেরাতেও আলাদা জুমিং ফিচার্স আছে, যেটা খুবই 60 ভালো লেগেছে। FPS 4K resolution video quality দিচ্ছে at affordable prices. So আমরা তো মানে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ইভেন লো লাইট ফটোগ্রাফিতেও আমি দেখলাম যে না, ইট ইজ রিয়েলি ইন্টারেস্টিং এন্ড স্টার্টিং এট 45,900। which is affordable. It is. আর লাস্ট যে কোনো ইভেন্টে তোমরা গেলে বা নিজের সাথে বললে ওর ভিতরটা কতটা ইম্পর্টেন্ট দুজনের কাছে? ছবি তোলাটা তো আজকের দিনে আমাদের জন্য না, যে কোনো আর্টিস্টের জন্য ইম্পর্টেন্ট, বিকজ যারা রেডি করে তাদের জন্য। আর তাছাড়া যখন এত কষ্ট করে আমাদের টিম আমাদের রেডি করেছে, এত সেজেগুজে আমরা এসেছি, তো ডেফিনেটলি একটু ক্যামেরা বন্দি হওয়াটা তো দরকার বলে।